তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দিন ছিল মায়ের জন্মদিন, আর আমরা ভেবেছিলাম মায়ের জন্মদিনটা এভাবে পালন করব। কারণ আমাদের জন্মদিন সেভাবে পালন না করলেও মানে ওই 1-2বার পালন করা হয়। আর বোনেরটা আমি এখন প্রত্যেক বছর করার চেষ্টা করি। তো মা কোনোদিনও সেভাবে মায়ের বা বাবা কোনোদিনও সেভাবে পালন করা হয়নি, কারণ আমাদের বাড়িতে এরকম কোনো চল ছিল না। তো এবার বোন হুজুগটা তুলেছিল যে না, এবার মায়ের জন্মদিনটা আমরা এভাবে মাকে কেক এনে দেবো, তো তার জন্যই এইসব কিছু। তো সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। আর আমরা মায়ের যে আইডি কার্ড আছে, আধার কার্ড, তো সেখান থেকেই এই ডেট অফ বার্থটা জেনেছি, কারণ মা কোনোদিনও আমাদেরকে জানায়নি। অনেকবার জিজ্ঞাসা করেছি যে বলো তোমাদের ডেট অফ বার্থ কত, তাহলে আমরা জন্মদিনটা পালন করতে পারি, কিন্তু কোনোদিনও বলেনি। আর এখানে বোন মুখ বেজার করে বসে আছে, কারণ আমরা সব রেডি হয়ে বসে আছি কেক টেক সাজিয়ে নিয়ে, মার কোনো পাত্তা নেই। আর বারবার জানলা দিয়ে দেখছে মা কখন আসবে, মা কখন আসবে, আর মা ফোনও নিয়ে যায়নি। আমরা যেদিন এটা করব সেদিন মা জানে না যে আমরা এরকম কেক কিনেছি, কারণ আমি এনে এটা লুকিয়ে রেখেছিলাম। আর এখানে আমাদের ছুটি বারবার কেকটা খেতে দৌড়ে দৌড়ে আসছিল, কিন্তু মায়ের কোনো পাত্তা ছিল না। তারপর আমি বুঝতে পারিনি যে মায়ের অতটা লেট হবে, কারণ মা যখন বাড়ি এসেছিলো তখন 10:30 মানে 10টার ওপরে বেজে গেছিলো। আর আমি সেই সন্ধ্যা থেকে আমি আর বোন মিলে এটা নিয়ে বসেছিলাম রেডি হয়ে। এখানে বোন বিরক্ত হয়ে যাচ্ছিল যে মা আসছে না দেখে, কারণ আমরা সাজিয়ে নিয়ে সব করে বসে আছি আর মা আসছে না, আর এরপর বাবা চলে আসবে। আর আমরা চাইছিলাম বাবা আসার আগে আমরা এটা করে ফেলবো, কারণ বাবা এগুলো পছন্দ করে না। আর কেকটা যেহেতু আগের দিন নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সন্ধ্যাবেলায় বার করে ফেলেছি অনেকক্ষণ আগে, কেকটা ঘেমে ঘেমে যাচ্ছিল। তারপর এতক্ষণ অপেক্ষা করিয়ে যখন মা বাড়ি আসলো, এই তো কাণ্ড দেখো, বোন দরজা খুলবে না বলছে, মা এত দেরি করে এসছে তার জন্য। আর মা আসছে, মা মনে মনে ভেবেছিল, মা বলছে আমি ভাবছিলাম কিছু একটা ব্যাপার আছে, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, তার জন্য আমি তো এত দেরি করে এলাম, আমাকে আগে থেকে বলতিস তাহলে আমি তাড়াতাড়ি আসতাম। আর মা একটু লজ্জা পেয়ে চলে গেল বাইরে। প্রেমিক নাবিক জানে না সাগর একা রাখা অবহেলা। তো তারপর যাই হোক, মাকে দেখে তো বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। এইটুকুই তো দরকার, আর কিছুই না। যে সবার সেলিব্রেট করা হয়, কেন মা বাবা কেন পড়ে থাকবে, সবারই সেলিব্রেট করা হবে যখন সেলিব্রেট করা হবে। তো এখানে তখন রাত হয়ে গেছিলো, সবাই শুয়ে পড়েছিল, তাও আমরা বড় মাদেরকে ডেকে নিয়ে এসেছিলাম যে আসো, মায়ের জন্মদিনে কেক কাটবে। যে শুধু তোমারই থাকে বাড়ি ফিরে। আর মা মিয়া মোড়ের কেক খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি আগের দিন যেহেতু কলেজ গেছিলাম, তখনই আমি একবারে কেকটা নিয়ে চলে এসেছিলাম। তুমি এই তো ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ডাকে বাড়ি ফিরে সন্ধে নামার আগে।